বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবার সরাসরি কথা বললেন দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল। নবম জাতীয় পে স্কেল নিয়ে যে দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং উদ্বেগ চাকরিজীবী মহলে ছেয়েছিল, সেই অন্ধকারে এখন আলোর রেখা স্পষ্ট হতে শুরু করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্যে দেশবাসীকে জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল কোনো অবস্থাতেই বাতিল হয়নি এবং হবেও না, বরং এটিকে আরও শক্তিশালী, বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদে টেকসই করার লক্ষ্যেই এই মুহূর্তে চূড়ান্ত প্রক্রিয়া চলছে। দেশ পুরোপুরি স্থিতিশীল ও স্বাভাবিক হওয়ার পরপরই এই পে স্কেল কার্যকর করা হবে বলে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্য দেশের প্রায় ২০ লাখেরও বেশি সরকারি কর্মচারীর জীবনে নতুন আশার সঞ্চার করেছে। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের ক্ষুদ্রতম অফিসটি পর্যন্ত এই বার্তা পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে ছড়িয়ে পড়া গুজব ও নেতিবাচক তথ্যের কারণে যে হতাশা তৈরি হয়েছিল, এই ঘোষণা সেই হতাশার মেঘ অনেকটাই সরিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেছেন, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে তাড়াহুড়ো করে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হলে তা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, রাষ্ট্রীয় কোষাগারের অনাকাঙ্ক্ষিত চাপ এবং প্রশাসনিক অস্থিরতার মতো পরিস্থিতি এড়াতেই তিনি সুনির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেছেন। তিনি মনে করেন, একটি পরিপূর্ণ ও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারের হাত দিয়েই কেবল এই ধরনের ঐতিহাসিক অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে পারে। সে কারণেই একটি স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার রোডম্যাপ ইতোমধ্যে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। তিনি বলেছেন, নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা যেন সরাসরি এবং সবচেয়ে বেশি উপকৃত হন, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রশাসনিক কাঠামোর ভেতরে যে বেতন বৈষম্য দীর্ঘদিন ধরে বিদ্যমান, সেই বৈষম্যকে একটি যৌক্তিক সীমায় নামিয়ে আনার পরিকল্পনাও এই পে স্কেলের অন্যতম লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের বেতনের মধ্যে যে বিস্তর ফারাক এতদিন বিদ্যমান ছিল, তা দূর করে একটি সুষম ও ন্যায়সঙ্গত কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে তিনি স্পষ্ট ইচ্ছা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই মানবিক ও সাম্যমুখী দৃষ্টিভঙ্গি চাকরিজীবী মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে সীমিত বেতনে সংসার চালাচ্ছেন, তাদের মধ্যে এই ঘোষণা নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। কারণ বর্তমান বাজারে দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বমুখী, বাসা ভাড়া যেভাবে বেড়েছে, সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে নিম্নমানের বেতনে একটি পরিবার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতাকে প্রধানমন্ত্রী গভীরভাবে উপলব্ধি করেন এবং সে কারণেই তিনি পে স্কেলের গুণগত মান নিশ্চিত করার ব্যাপারে কোনো আপোষ না করার ঘোষণা দিয়েছেন। একই সুরে কথা বলেছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও। তিনি বলেছেন, নবম জাতীয় পে স্কেল কার্যকর করার বিষয়টি সরকারের পরিকল্পনায় অত্যন্ত উচ্চ অগ্রাধিকারে রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা রাষ্ট্রযন্ত্রে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তাই ধাপে ধাপে, পরিকল্পিতভাবে এবং অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়াই তার কাছে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন যে দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে নতুন পে স্কেল কার্যকর করা যায়, সেই লক্ষ্যে সমস্ত প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন রাখা হবে। ঘোষণার পর বাস্তবায়নে যেন কোনো বিলম্ব না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের হিসাব নিকাশও শুরু হয়ে গেছে এবং বিশেষজ্ঞ কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে যে সামঞ্জস্য ও একক দিক নির্দেশনা ফুটে উঠেছে, তা থেকে বোঝা যাচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়ে একটি সুস্পষ্ট ও ঐকমত্য ভিত্তিক সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এটি কোনো আবেগতাড়িত বা তাৎক্ষণিক ঘোষণা নয়, বরং একটি সুচিন্তিত ও সুপরিকল্পিত রাষ্ট্রীয় উদ্যোগের প্রতিফলন। রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করছেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক সময় বেছে নেওয়ার এই কৌশল দীর্ঘমেয়াদে অত্যন্ত ফলপ্রসূ হবে। কারণ একটি অস্থির পরিবেশে বড় কোনো অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করলে প্রায় তা বিপরীতমুখী ফলাফল দেয়। ইতিহাস সাক্ষী, বিভিন্ন দেশে অর্থনৈতিক দুর্বলতার সময় পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বরং কমে গেছে।
বাংলাদেশ সেই পথে না হেঁটে একটি সতর্ক ও পরিমাপিত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। এটাকে বিশেষজ্ঞরা একটি পরিণত রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তার পরিচয় হিসেবেই দেখছেন। নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবিত কাঠামোতে যেসব পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত আলোচনা হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বেতন গ্রেড পুনর্বিন্যাসের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। বিশেষত ২তম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত যে কর্মচারীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছেন। তাদের বেতন বর্তমান জীবনযাত্রার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই বাস্তবতাকে সামনে রেখে নতুন কাঠামোতে নিম্নতম গ্রেডের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয় তা বাস্তব বাজার মূল্যের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। রাজধানী ঢাকায় মাত্র ৫ থেকে ৬ হাজার টাকার বাড়ি ভাড়া ভাতায় একটি পরিবারের আবাসন নিশ্চিত করা কার্যত অসম্ভব, যেখানে একটি ছোট ফ্ল্যাটের ভাড়াই ২০ থেকে ৩০ হাজার টাকার নিচে পাওয়া যায় না। এই বৈষম্য দূর করতে বাড়ি ভাড়া ভাতার হার মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করার কথা আলোচনায় রয়েছে। একইভাবে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে ইঙ্গিত মিলছে। বর্তমানে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা দিয়ে একটি সাধারণ রোগের ওষুধও কেনা যায় না। স্বাস্থ্যসেবার ব্যয় যেভাবে বেড়েছে তাতে চিকিৎসা ভাতাকে বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে আসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই সংকট দূর করতে চিকিৎসা ভাতা বহুগুণে বৃদ্ধির পরিকল্পনা নতুন পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বারবার জোর দিয়েছেন যে একটি সন্তুষ্ট ও দুশ্চিন্তামুক্ত প্রশাসনই একটি কার্যকর ও সফল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। যে কর্মচারী সংসারের হিসাব মেলাতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকেন তিনি কখনোই তার দায়িত্বপূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন না। প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রথমেই প্রশাসনের মানুষগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দর্শনই প্রধানমন্ত্রীর পে স্কেল নিয়ে গৃহীত সিদ্ধান্তের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। অনেকেই প্রশ্ন তুলছিলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পে স্কেল বিষয়ক এই আলোচনা আদৌ কতটা বাস্তবসম্মত। তবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সেই প্রশ্নের একটি সরাসরি জবাব দিয়েছে। তারা স্পষ্ট করে বলেছেন যে এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতির ফাঁকা আশ্বাস নয়, বরং এটি একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা যার প্রযুক্তিগত ও অর্থনৈতিক কাজ চলছে। রোডম্যাপ তৈরি হয়ে গেছে, পে কমিশনের সুপারিশ পর্যালোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেবল সঠিক সময়ের অপেক্ষা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পে স্কেল বিষয়ক এই ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে আসন্ন রাজনৈতিক পরিবর্তনের পর যে সরকার আসবে সেই সরকারের কর্মসূচির কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ, সরকারি কর্মচারী এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি। এই বার্তাটি শুধু চাকরিজীবীদের জন্য নয়, দেশের সামগ্রিক জনগোষ্ঠীর কাছে একটি ইতিবাচক সংকেত হিসেবেই বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন সরকারি দপ্তরে এখন এই ঘোষণার প্রতিক্রিয়া ব্যাপকভাবে দৃশ্যমান। সরকারি কর্মচারীরা নিজেদের মধ্যে আলোচনা করছেন, পরস্পরকে ঘোষণার বিষয়ে জানাচ্ছেন এবং আশার আলোয় উজ্জীবিত হচ্ছেন। বিশেষ করে যারা বছরের পর বছর ধরে অত্যন্ত কম বেতনে দেশের জন্য নীরবে কাজ